নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং হাবে সবাইকে স্বাগত জানাই। আজকে নতুন আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি ফুলকপির কালিয়া। তো চলুন বন্ধুরা, একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। তো দেখুন, প্রথমে আমি একটা পাত্রে জল বসিয়ে নিয়েছি। জলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এবার যে ফুলকপিটা কেটে রেখেছিলাম সেই ফুলকপিটা সামান্য একটু ভাপিয়ে নেব। এতে যদি কারোর গ্যাসের সমস্যা থাকে ফুলকপি খেলে সেটাও থাকবে না, আর ফুলকপিটা একটু সামান্য ভাপিয়ে নিলে ফুলকপির মধ্যে একটা গন্ধ থাকে সেটাও চলে যাবে। এখানে একটা মশলা বানাবো, তার জন্য নিয়েছি 1 চামচ পোস্ত, 1 চামচ চালমগজ আর 7-8টা কিশমিশ। এটাকে একটু জলের মধ্যে ভিজিয়ে রাখলাম। 10 মিনিট পর এটাকে মিক্সিতে আমি বেটে নেব। আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। আমি রান্নাটা আজকে সাদা তেলেই করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। তো এখানে দেখুন তেল দিয়ে দিলাম 2 চামচ মতো। এরপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। ভালো করে তেলটাকে গরম করে নেব। তারপরে ওইদিকে আমি আলু কেটে রেখেছিলাম ডুমো ডুমো করে, সেই আলুগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এই রান্নাটাতে আলু ফুলকপি দুটোকেই ভালো করে ভাজতে হবে। তো প্রথমে আমি আলুটাকে ভেজে নিচ্ছি। যেহেতু ফুলকপিটাকে ভাপিয়ে রেখেছি তাই ফুলকপিটাকে আগে আমি ভাজবো না, তাহলে ফুলকপিটা একটু বেশি গলা গলা হয়ে যাবে। আর এইদিকে কিন্তু ফুলকপিটা খুব বেশি আমি কিন্তু সেদ্ধ করে নিইনি, অল্প 2 থেকে 3 মিনিট মতো ভাপিয়ে জলটা ঝরতে দিয়ে দিয়েছি। জল ঝরিয়ে ফুলকপিটাকে একদিকে রেখে দিয়েছি। তো দেখুন, কথা বলতে বলতেই কিন্তু আলুটা আমার এদিকে ভাজা হয়ে গেল। আলুটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। ওইদিকে ফুলকপিটারও কিন্তু জল ঝরিয়ে নিয়েছি। এবার ফুলকপিটাও দিয়ে দেবো আলুর মধ্যে, ফুলকপিটাকেও ভাজা ভাজা করে নেব। তো দেখুন, ফুলকপিটাও আমি দিয়ে দিলাম। এবার আলু আর ফুলকপিটাকে একটু ভালোভাবে ভেজে নেব। আলুটা আগেই ভাজা হয়ে গেছে, ফুলকপিটাকেও এবার আলুর সঙ্গে দিয়ে একটু ভেজে নেব। তো বন্ধুরা, আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তো বন্ধুরা দেখুন, আলু আর ফুলকপি আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এটা একটা পাত্রের মধ্যে আমি তুলে রেখে দিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও 1 চামচ তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর কিছু গোটা গরম মশলা। এখানে এলাচ, দারচিনি আর লবঙ্গ আছে। এলাচের মুখটা অবশ্যই করে কিন্তু ফাটিয়ে দেবেন। দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে। চাইলে আপনারা কালো জিরেও দিতে পারেন, আমি গোটা জিরেই ফোড়ন দিলাম। ফোড়ন থেকে যখন মিষ্টি একটা গন্ধ বেরাবে, তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় কমিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু ফোড়নটা পুড়ে যেতে পারে। তখন আমি দিয়ে দিচ্ছি আদা আর শুকনো লঙ্কা বাটা। এখানে আদা আর শুকনো লঙ্কা আমি একসঙ্গে বেটে রেখেছিলাম, এটা আমি 2 চামচ দিয়ে দিলাম। এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তেলের মধ্যে। আর ওইদিকে আমি কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি, ধনে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো। এই 3টে শুকনো মশলাও আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। গুঁড়ো মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। যেহেতু এটা একটু গুঁড়ো মশলা, তার মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়ো। গুঁড়ো মশলা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, না হলে তলায় ধরে যেতে পারে। এবার জল দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। এবার দেখুন বন্ধুরা, একটু কষানো হয়ে যাওয়ার পরে যে আমি যে পোস্ত, চালমগজ আর কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম সেটা বেটে নিয়েছি, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু আমাদেরকে নাড়তে হবে, না হলে কিন্তু তলায় ধরে যেতে পারে। এভাবে একবার নিরামিষ দিনে ফুলকপির কালিয়া বানিয়ে দেখবেন, এই প্রসেসে দুর্দান্ত লাগে খেতে। আমি একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্টটাও এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটাকে দিয়েও এর মধ্যে ভালো করে কষিয়ে নিতে হবে। এই রান্নাটা কিন্তু ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন, খেতে অপূর্ব হয়। তো দেখুন, মশলাটা কিন্তু অনেকটাই আমার কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে 2 চামচ টক দই ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, এই টক দইটাও আমি দিয়ে দিলাম। এখানে 2 চামচ টক দই আগে থেকেই আমি ফেটিয়ে রেখে দিয়েছিলাম, আর রুম টেম্পারেচারের কিন্তু থাকা এই টক দইটা ফ্রিজ থেকে আমি অনেকক্ষণ আগেই বের করে তারপরে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। এবার টক দইটাকে দিয়েও ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে কষিয়ে নিতে হবে।
দেখুন আমার কিন্তু মশলা কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলু আর ফুলকপিটা এর মধ্যে দিয়ে দিলাম। আলু আর ফুলকপিটা দিয়েও ভালো করে মশলার মধ্যে মিশিয়ে দিতে হবে, যাতে সমস্ত আলু আর ফুলকপির মধ্যে মশলাটা ভালো করে ঢুকে যায়। ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, আপনারা প্লিজ আমার ভিডিওটা পুরোটা দেখবেন, কেটে কেটে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না কখন কোন মশলাটা দিলাম। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেই রকম আন্দাজ বুঝে লবণটা দিয়ে দেবেন। লবণটা দিয়েও ভালো করে এই সবজিটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। তো দেখুন আমার সুন্দরভাবে কিন্তু মেশানো হয়ে গেছে, সব উপকরণ কিন্তু সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দেব জল। এখানে আমি কিন্তু গরম জলের ব্যবহার করলাম, ঠান্ডা জল আমি দিইনি। এখানে যতটা গ্রেভি রাখতে পছন্দ করবেন ততটাই জল দেবেন, তবে অবশ্যই কিন্তু গরম জল দেবেন। আর দিয়ে দিলাম চিনি। চিনিটা অবশ্যই দিতে হবে, কারণ যেহেতু টমেটো আর টক দই দুটোই ব্যবহার করা হয়েছে, তাই স্বাদের ব্যালেন্সের জন্য চিনিটা দিতে হবে। আর নিরামিষ রান্না একটু চিনি দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। এবার এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দেব। ঢাকা দিয়ে মিনিট 5-7 মতো ফুটিয়ে নিয়েছি। রান্নাটা কিন্তু পুরোটাই আমাদের কমপ্লিট হয়ে গেছে। নিরামিষ রান্না ঘি আর গরম মশলা না দিলে সেই রান্নার কোনো রকম স্বাদ বা গন্ধটা বোঝা যায় না, তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। আপনারা ঘি না খেতে চাইলে ঘিটা নাও দিতে পারেন, কারণ নিরামিষ রান্নায় ঘিটা দিলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আর দিয়ে দিচ্ছি গরম মশলা, 1/2 চামচ গরম মশলা দিলাম। যেহেতু ফোড়নে আমি আগেই গোটা গরম মশলা ব্যবহার করেছিলাম, তাই আমি 1/2 চামচ এখানে গরম মশলাটা দিলাম। এবার ভালো করে ঘি আর গরম মশলাটা এর মধ্যে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে 5-7 মিনিট মতো রেখে তারপর এটা গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করতে পারেন। আমি এটা ভাতের সঙ্গে খেয়েছিলাম। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে রাখবেন। আর আমার রেসিপিগুলো যদি খুব ভালো লেগে থাকে তাহলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের কমেন্টেই কিন্তু আমি রান্নার উৎসাহ পাই। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে জানাবেন, ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। পুরনো বন্ধু নতুন বন্ধু সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আসি বন্ধুরা। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন। টাটা বন্ধুরা।